বেড়ে যাচ্ছে, অথচ মেয়েটা এই চিন্তাটা এতক্ষণ আমার মাথায় ঘুরঘুর করছিল। এতটা রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। আমি বলি কি, তুমি একটু বাইরে গিয়ে দেখবে? হ্যাঁ, তাই দেখতে হবে। তুমি বরং ছাতাটা আমায় দাও। বেশ, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে কে ওখানে? কি হলো সন্ধ্যা? ওই যে, কে যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কি কাকা, চিনতে পারলে? ছাতার আড়ালে নিজের মুখটা ঢেকে রাখলে চিনবো কেমন করে? দেখি তোমার তুমি। আমি যে তুফান কাকা, বাইরেও তুফান আর ঘরেও তুফান। এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছো তো? কারণটা তো তোমার অজানা নয় কাকা। উত্তরটা তো তোমার অজানা নয় তুফান। লাভ ইউ কাকা, লাভ ইউ। এই জন্যই তো আমি তোমায় এত ভালোবাসি। তুমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসো, আর এই তুফান নিজের অধিকার আদায় করে নিতে ভালোবাসে। ওই দেখিয়ে। আমি যে তুফান কাকা, ভীষণ ভয়ঙ্কর। আমার সামনে এসে দাঁড়ালে না, আমি উড়িয়ে নিয়ে যাব। যেটা তোমার প্রতি পরমেশ্বর দিতে চাই না। ওই জমিটার উপর তোমার কোনো অধিকার নেই। আমার জমি আমি যা ইচ্ছা তাই করবো। আমি জানি তো কাকা, আমি জানি ও জমির উপর আমার কোনো অধিকার নেই। কিন্তু কাকা, অধিকার আদায় করে না ওই যে আমার চরিত্র। সেটা এই এলাকার 5 জনের জানতে বাকি নেই তুফান। তুমি 6, কাকিমা 7, তাহলে কয়টা কমপ্লিট কাকা? কি বলতে চাও তুমি? বলতে তো অনেক কিছু চাই, কিন্তু আজ বলবো কম, কিছু কাজ করে দেখাতে এসেছি। তুফান, আচ্ছা কাকা, এতদিন আমার লোক তোমায় অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি কাকা। তুমি না কাকা খুব জেদি মাল আছো, তাই নিজেই চলে এলাম। বাইরেও তুফান আর ঘরেও তুফান, বাইরের ওয়েদারটাও বেশ ভালো, তাই দুপেক রাম মেরে চলে এলাম রাম সীতার কাছে রামায়ণ লিখতে। ভালোই হয়ে গেল ভালো, তো না হলে সালা আবার রাম রাবণের যুদ্ধ। এই না 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 না, রাম রাবণের যুদ্ধ তো ছোটবেলায় টিভিতে দেখেছি। এই তুফানের তাণ্ডব শুয়ে যাবে, তাণ্ডব। তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে জমিটা দখল নিতে চাও? ওটা প্ল্যান বি কাকা, ওটা প্ল্যান বি। প্ল্যান এতে আরো কিছু বোঝানোর আছে কাকা। আচ্ছা কাকা, তুমি নিজে বাগদি নাও, বাগদি পরে তোমার সমস্ত সম্পত্তি দান করে দিলে, এতে কয়েকটা ওই গরিব ভিখারির আশীর্বাদ পেয়েছো। কিন্তু কাকা, ওই জমির কিছু অংশ আমায় দিলে আমি তোমায় লাখ লাখ টাকা দিতাম। টাকার লোভ যদি আমায় থাকতো, তাহলে তোমার বাবার মতো ওই নিজের স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্টের নাম করে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কোটি কোটি টাকা হাতাতাম তুফান। কিন্তু টাকা নয়, মানুষের ভালোবাসার লোভ আমার আছে, আর তার সাথে আছে বিবেক ও মানুষত্ব। तकदीर बनाने वाले तुम्हें कमी नहीं, तकदीर बनाने वाले तुम्हें कमी नहीं। कौन किसे कौन मिल जाए, ये तो मुकद्दर की बात है। আমার টাবার একটু উল্টো কাকা, এটা উল্টো, এটা সোজা, এটা উল্টো, এটা সোজা। মদ মেয়ে ছেলে টাকা সবেতেই আমার নেশা কাকা। শুধু এই ওই কি যেন বললে, ওই বিবেক আর ওই মানুষ হচ্ছে। হ্যাঁ, আর সেজন্যই তো তুমি মানুষ নও, তুমি জানোয়ার। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কাকিমা? কি করবে তুমি? স্বামীটাকে মেরে সিঁদুরটা মুছে সাদা ধান পরিয়ে বিধবা বানিয়ে দেবো। আমি তুফান, আর তুফান যখন আসে গোটা পরিবারটাই ভাসে। ভুলে যেও না, দেশে এখনো আইন আছে। ওসব আইন আদালত আমার পকেটে কাকা। এই বাগদি পাড়ার মানুষ আমার সাথে আছে। আমার সাথে একটা কোষা কুত্তা আছে, যদি একবার ললি দিনা 12টা বাজিয়ে ছেড়ে দেবে। ভাই, তোমার লজ্জা করে না একই পাড়ায় থেকে পাড়ার মানুষদের ক্ষতি করতে? লজ্জা আমার একদম নেই কাকিমা। আর লজ্জা যদি থাকতো, তাহলে নিজের মাসুতো বোনের সাথে এক বিছানায়। তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ, 100 বার মানুষ, 1000 বার মানুষ। কেন আমাকে দেখে কি মানুষ মনে হচ্ছে না? দেখুন না, এই তো আমার হাত আছে, এই তো আমার পা আছে, তবে কাকা সেটা বাইরের থেকে, ভেতর থেকে আমি একটা হিংস্র জানোয়ার। বনের জানোয়ার চাবুকের ভয়ে পোষ মানতে ভালোবাসে, আরে তুফান পোষ মানাতে ভালোবাসে। আমার লাইফের থিওরিটা একটু আলাদা কাকা।
যেটা আমার চাই সেটা আমি আদায় করে নি, সেটা আঙুলটা সোজা করে হোক কিংবা বাকি তোমার ব্যবস্থা কি করে করতে হয় তা আমার জানা আছে। আমি এক্ষুনি থানায় যাচ্ছি। ও কাকা, আরে থানায় যাচ্ছ? আরে বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি, ছাতাটা তো নিয়ে যাও। আচ্ছা কাকা, এই ছাতাটা ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচালো আমার কাকিমাকে না, মানে বলছিলাম যদি কিছু হয়ে যায়। না না তোমার না। আরে কাকা 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 কাকা, গল্প তো মায়ের মতো। মায়ের মতো, মা তো নাও। তুফান, ওসব ওসব শিল্পেতে টিম্পিতে মানে একদম নেই কাকিমা। নিন কাকু, নিন 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 কাকু, কাকু আমার দলিলে একটা সই করে দিন তো, ভদ্রলোকের মতন। টিপচাপ হলেও চলবে, ও আমি ম্যানেজ করে দেবো। না, আমি মরে গেলেও সই করবো না। কে মেরেছে তোমায়? তোমায় কে মেরেছে? আরে কাকা, আমি না তোমায় খুব ভালোবাসি। আমার আমার সোনা কাকা, আমার গুল্লু কাকা। নাও কাকা, তুমি তো সইটা করে দাও কাকা। না, আমি মরে গেলেও সই করবো না। আমার সোনাটা, আমার গুল্লুটা। না, আমি মরে গেলেও সই করবো না। তোমার বাড়িতে একটা 20 বছরের যুবতী মেয়ে আছে না, বাচ্চা যৌবন, সত্য যুবতী। মনে করো ওই মেয়েটা লাস্ট তুমি পুকুর পার থেকে পেলে। নাও কাকা, নাও নাও নাও, সইটা করে দাও কাকা। না, আমি মরে গেলেও সই করবো না। শোনা বাচ্চা, অনেকক্ষণ ধরে ভালো ভালো বুঝাচ্ছি, কাজ হচ্ছে না। তখন মরে গিয়ে সই করবি। রহমত, এই রহমত, আমার বাবা ভাই কাকা, আমার বাবা ভাই কাকা জমিতে সই করবে না বলছে। সই না করলে আমি ফাটকা দিয়ে হবে না, আর ফ্যাক্টরি নিলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তাই তাই তো কাজ কর, তুই কাকাকে ঢুকে দে। না, সন্ধ্যা না, তুমি ওই জানোটা পাগল নিজের সম্মানটা নষ্ট করো না। ছেড়ে দাও। রহমত, শোনা বাচ্চা, হাতটা বাঁধ। তুমি করো না তোমার। ভগবান তোমায় কোনোদিনও ক্ষমা করবে না। ভগবান বাঁচাই জীবন, আর আমি কারের দান। উপরে আমি ভাইপো হলেও মালটা আমি তুফান। আরে তুফান যখন আসে সব পাই ফাঁসে। কি বললে কাকা? ভগবান? ওসব ভগবান টগবান আমি কিছুই মানি না কাকা, কারণ এই যুগের আমি ভগবান আর আমি শয়তান। তোমার সামনে যখন তোমার এই বউটাকে ধর্ষণ করবো না, তখন বুঝবে শালা সততার কি চালা। শয়তান তুফান। যেখানে দেখিবে চাই, উড়াইয়া দেখিও তাই, চাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভেবেছিলাম শূন্য মুড়ি খেয়ে পার করবো, এ তো শালা বিড়িয়া নিয়ে এসে হাজির। শয়তান জানোয়ার, তুই না নিজের আখের বোঝাতে তুই এত নিচে নামতে পারিস? নিচে এখনো নামলাম কোথায় কাজল? নিচে এখনো নামলাম কোথায়? এবার তো নামবো উপর নিচ, নিচ উপর, উপর নিচ, নিচ উপর। ও কাকা, তোমার মেয়েটা বেশ রূপের রসে ভরে উঠেছে গো, একটু সামনে রাখতে বলো। সাবধান জানোয়ার, সাবধান, সামনে কথা বলবি। তোর মতো নরক আর কি করতে পারে? তোর জন্মটাও নরকে, মৃত্যুটাও ওই নরকে। মা, এ কাজল কি ভয় দেখাচ্ছে? এ কাজল, তুমি তো খুব ভালো করে জানো আমার তুলা রাশি রাস পাতলা। আমি সবসময় ভূতের ভয় পাই। ওই ওই অন্ধকার দেখলে না আমার গাটা ছমছম ছমছম করে ওঠে। তা তুমি যাই বলো কাজল, সিদ্ধান্ত যখন একবার নিয়ে ফেলেছে, তোর মা বেঁচে থাকলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, যে পুরুষ মেয়েদের দিকে লালসার হাত বাড়িয়ে দেয় সে পুরুষ না একটা কাপুরুষ? বীর পুরুষ তা এক্ষুনি বুঝতে পারবি। পুরুষত্বের পরিচয় দিতে জানে তো বল। ও কাকা, ওই ম্যাডাম, তুমি আমার কাছে লজ্জা পাচ্ছ, ওই আবিরের কাছে তো লজ্জা পাও না। আবির হচ্ছে আমার ভালোবাসা। আর ভালোবাসা কি জিনিস তা তোর মতো একটা নরকের কি করে বুঝবে? হ্যাঁ, একদম আমাকে জবরাগাবি না। তোর ওই জবরাগানিকে তোর পোষা কুকুরগুলো ভয় পাবে, আমি নই। ওই একই শয়তান তোর মতো বলল
শুয়োরও যেমন জন্মায়, ঠিক তেমন ভাবে তোর মতো শুয়োরকে সাহায্য করার জন্য আমার মতো বাঘিনীও জন্মায়। তাই আর কিছু করার আগে আর একবার আমার কথাটাকে মনে করে নিবি। মাথায় দাও, ঠান্ডা আছে। এটা তো তুমি তো ভালো করে জানো আমার তুলা রাশি রাস পাতলা, আমি সবসময় ভূতের ভয় পাই, কিন্তু বদলে যাওয়া তুফানকে দেখে না ভয়ও ভয় পাই। আরে আরে তোমার কথাগুলো আমি মন দিয়ে শুনলাম, মন দিয়ে শুনে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিলাম, আর সিদ্ধান্ত হলো এই যে না 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 তোমাকে না, আমার বাবার ভাই কাকাকে বলবো। কাকা, ও কাকা, তোমার বউকে না তোমার মেয়েকে দর্শন করবো। পালিয়ে যাওয়ার ছেলে আমি নয় না কাজল, চাণক্য সপনের আমাদের ককটেল মাল আমি। ওকে আমার ফিস ফিস করছে বারুদ, কামনার দুধ আসলে খেয়ে বড় হয়েছি। একটা কথা মনে রাখিস কাজল, আমি কুমিরের মতন হাঁটি, আমি বিষের চেয়েও খাঁটি। আমার তুই চলে যা, চলে যা। তোর মা আমার কাছে, তোর বাপটা এখনো বেঁচে আছে। বল বল কি চাস, নিজের চেয়ে দমকা নিয়ে থাকবি নাকি আমার পায়ের তলায় আত্মসমর্পণ করবি? যখন ধরে না তখন তাকে স্বীকার করে। এটা বন্ধ হয়ে গেল কেন? টাচ করো, টাচ করো, অনেকক্ষণ হয়ে গেছে না। কি দেখছো কাকিমা, কি দেখছো? এটা কি তার জলসায় সিরিয়াল চলছে? আরে চলছে না তো, তোমার মেয়ে ধর্ষণ হচ্ছে আর তুমি কি ট্যাপ 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 করে তাকিয়ে দেখো, তাহলে তুমিও লজ্জা পাবে আর তোমার মেয়েও লজ্জা পাবে। আমার তো আবার লজ্জা বলতে সামনে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও। আর আপনারা কি দেখছেন? খুব খারাপ লাগছে তাই না? এই যাত্রা মঞ্চের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছে তাই না? এই যাত্রা মঞ্চ থেকে চোখটা একটু দূরে সরিয়ে দেখুন, যেখানে আপনার পাড়ায় 3 বছর শিশু থেকে 72 বছর নারীরা ধর্ষণ হয়। আমিও আছি আপনাদের সাথে। ভালো ভালো কথা বলছি বলে তুই ভাবলি ভালো হয়ে গেছিস? সব সব বলছি তাহলে সব। जितना भी खा लो खत्म ही नहीं होता। কাকিমা, এক কাপ চা হবে চিনি ছাড়া? না থাক। রসগোল্লা খেয়ে রাবড়ি খেয়ে চা খেয়ে তো আবার অম্বল করবে। চাটা আমি পরে খাবো। কাকা, কাকা, ও কাকা, আরে ঘুমিয়ে গেলে নাকি? আরে ওঠো ওঠো, তোমার মেয়ের সাথে কাজ শেষ, তোমার সাথে একটু কাজ বাকি আছে। ওঠো কাকা। আমার কাজটি পড়ালো, সততার গাছটি মোড়ালো। মোরাল অফ দ্য স্টোরি কি? ঝড়, কাল বৈশাখে, বৃষ্টি, তারপর বন, এক কথায় তুফান। আর এই তুফান যখন আসে না, গোটা পরিবারটাই ফাঁসে।
দিচ্ছে এই পুলিশের কাছে পুলিশের ডাক। কাছে আমাদের দিবে না। এই! তোরা কেউ কিছু বলবি না, কেউ কিছু বললে না তোর এই পাতলা বাপটাকে একেবারে শেষ করে দেবো। কেউ কিছু বলবি না। এই রহমত কি হবে? রহমত কি হবে? রহমত এবার কি হবে? রহমত এবার কি হবে? আমাকে মধ্যে রহমত, আমাকে মধ্যে মদ না খেলে চালা মাথার বুদ্ধি ফিরাই করে পড়ে যাবে না। রহমত তুই আমাকে মধ্যে, রহমত তুই আমাকে মধ্যে। একটা উপায় আছে রহমত, একটা উপায় আছে। তুই আমাকে ক্ষমা করিস রহমত। এই! কেউ কিচ্ছু বলবি না, কেউ কিচ্ছু না। তোমরা দু একশো বল ভাবে তখন বেরোবে আমার প্রাণ। উপরে আমি ভাই বলো, মালটা আমি তুফান। আছেন বাড়িতে কেউ আছেন? একই অবস্থা পয়মাল একটা শয়তান স্যার, একটা শয়তান। তার মানে আমার ধারণা ঠিকই জেল থেকে তাকে আইসিবিতে বেরিয়ে এই দিকেই এসেছে। হ্যাঁ স্যার, ওই শয়তানটাই বাড়িতে ঢুকে এই সর্বনাশটা করলো। ওই শয়তানটা হঠাৎ করে চলে এলো। আমি না শ্যামল কাকার বাড়িতে বাগদিপাড়ার উন্নয়ন নিয়ে কথা বলতে এসেছিলাম। আর হঠাৎ করে ওই শয়তানটা ঢুকে আমার ঈশ্বর তুল্য শ্যামল কাকার মাথায় কি জোরে মারলো। ওই দেখুন না গলগল করে রক্ত বেরোচ্ছে। আর আমার বাবার মতন রহমত চাচাকে ওরা মেরে ফেলেছে স্যার। আরো আছে, এদিকে আসুন। আমার বোনের মতো কাজল বোনের ওরা সম্মান নষ্ট করেছে স্যার। কে কাকিমা, আমি ঠিক বলছি তো? আমি চেষ্টা করলাম অফিসার, কিন্তু আমি বাঁচাতে পারলাম না। ওরা আমার হাতে গুলি করে। কি বাজে অবস্থা! আপনাদের তো এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে নয় অফিসার, আমাকে নয়, ওই আমার ঈশ্বর তুল্য শ্যামল কাকাকে নিয়ে যান অফিসার, শ্যামল কাকাকে নিয়ে যান। ঠিকই বলেছেন, রক্তে ভেসে যাচ্ছে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না, আমি তুফান, আর তুফান যখন আসে গোটা পরিবারটাই ফাঁসে। ছিলাম না আমার এ বস রে। বাচ্চা বলতে কি শুনে অঙ্কনটা বলে